চোখের পানি ছেড়ে দিয়ে কান্না গো নবীজি আমি দাহিয়াতুল কলবি এমন গুনাহ করেছি নবী গো আমি কান্দি আমার গুনার জন্য ইয়া রাসূলুল্লাহ ও গো নবীজি মহান আল্লাহ কি আমার গুনাহগুলি maaf করবনি ও গো নবীজি কয়েকদিন আগের ঘটনা গো নবী আমি যখন সফরে বাহিরে হইলাম আমার স্ত্রীকে আমি প্রেগন্যান্ট অবস্থায় গর্ভ অবস্থায় রেখে গেলাম ও গো নবীজি আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রী আমি সফরে চলে যাই তোমার গর্তে যদি ছেলে সন্তান হয় তাকে দুনিয়াতে রাখবা আর যদি মেয়ে সন্তান হয় তাকে তুমি জিন্দা দাফন করবা ওগো নবীজি আমি যখন সফর থেকে আসলাম আসার পরে আমি দাহিয়াতুল কলবি তাকায়া দেখি গো আমার একটা সুন্দর মেয়ে এত সুন্দর চেহারা নবী গো আমাকে আব্বু আব্বু বলে আমি বললাম স্ত্রী গো তুমি এই কি করলা এই মেয়েটারে তুমি কেন জিন্দা দাফন করলা না এমনি স্ত্রী বলে স্বামী এত সুন্দর মেয়ে কেমনে জিন্দা দাফন করি ও স্বামী আমার সে মেয়েটাকে মারবেন না এমনি স্বামী বলেন দাহিয়াতুল কলবি বলেন ও গো শাস্ত্রী আমি এই বাচ্চাকে দাফন না করে আমি ঘরে ঢুকবো না আমি আর শান্ত হব না স্ত্রী অনেক কাকুতি মিনতি করার পরে দাহিয়াতুল কলবি মানতে রাজি নয় বলে স্ত্রী গো একটা পন্থা দাও তাকে জিন্দা দাফন করে চলে আসি ভাইরা আমার দাহিয়াতুল কলবি যখন মেয়েকে নিয়ে যায় মেয়ে বলেন ইয়া আবাতি আইনা তাযহাবু বি আব্বু গো আপনি আমারে কোথায় নিয়ে যাইতেছেন এত কষ্ট করে আপনি কোথায় নিয়ে যাইতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা আমাকে বলে ইয়া আবাতি আইনা তাযহাবু বি ও গো আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাইতেছেন গো আব্বা ও ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার মেয়েকে নিয়ে চললাম জঙ্গলের কাছে গেলাম যখন আমি গর্ত করতে লাগলাম নবী গো আমার মেয়েটা আমাকে কত সুন্দর করে বলে আব্বু গো এত কষ্ট করে আপনি কার জন্য গর্ত খনন করতেছেন ও গো আব্বু আপনার গায়ের মধ্যে মাটি বালু ভরতেছে আসেন না গো আপনাকে সাফ করে দেন ও গো নবীজি আমি দাহিয়াতুল কলবি অন্তর এত পাষাণ আমার একটু কষ্ট লাগলো না নবী গো আমার সন্তানরারে আমি জিন্দা করে দাফন করে আসলাম ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়াতুল কলবি এই জন্য কান্দি নবীজি এই যে আমি এত বড় গুনাহ করলাম মহান আল্লাহ আমাকে maaf দিবে কিনা এমনি আল্লাহর রাসূল বলেন দাহিয়াতুল কলবি রে তুই আর চিন্তা করবে না মহান আল্লাহ আমাকে বলে দিয়েছেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত গুনাহ করেছো তুমি এমন ভাবে তওবা করেছো মহান আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে মায়া করে দয়া করে মাহে রমজান মাসের পরে শাওয়াল মাসের প্রথম শুক্রবার দিনে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন এজন্য আমরা সবাই সে মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে মায়া করেন আল্লাহ যাকে মহব্বত করেন আল্লাহ মহব্বতের রশি লাগাইয়া সেই বান্দাদেরকে আল্লাহ মসজিদের মধ্যে এনে হাজির করে দেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মায়া করেছেন মহব্বত করেছেন বিদায় আমরা আল্লাহর ঘরের মসজিদের মধ্যে আসতে পারছি বসতে পারছি এজন্য আমরা আবার সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করছি এই আয়াতকে সামনে রেখে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টা হলো তাওবার গুরুত্ব তাওবার গুরুত্ব সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করে আশা করছি আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত বলার আমরা যারা শুনবো আল্লাহ যেন প্রত্যেকের আমাকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন তো আসে আগে আমাদের জানতে হবে যে তওবা কাকে বলে তওবা শব্দের অর্থ কি আমরা তো মনে করেন যদি মানুষের সকাল শুরু হয়ে যায়
দেখবেন ওই মানুষটা যখন মুমূর্ষ অবস্থায় মানে মৃত্যুর আগ মুহূর্তে তাকে তওবা পড়ায় যে আসেন ইমাম সাহেব হুজুর তাড়াতাড়ি আসেন, আমার আব্বার আমার ভাইয়ের যাই হোক তাড়াতাড়ি আসেন, তওবা করান তওবা করান। তওবা শব্দের অর্থ কি আমরা এটা অনেকে জানি না। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি ভাই? ফিরে আসা। কোথায় থেকে ফিরে আসা? যে আমি যে গুনাহ করেছি এই গুনাহ থেকে ফিরে আসা। গুনাহ থেকে ফিরে আসা এটার নাম হলো তওবা। মানুষ যখন বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসবে তখন কোথায় যাবে? নেক কাজের দিকে যাবে, নেক কাজের দিকে সে ধাবিত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আর বান্দি যতই গুনাহ করুক, যতই গুনাহ করুক, যতই নাফরমানি করুক, বান্দা আর বান্দি যখন আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা বান্দা বান্দির সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন তওবা করলে। এখন আসেন তওবা শব্দের অর্থ ফিরে আসা। এবার দেখেন এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন মালউন সামিরীনের কথা ওনার উম্মতেরা বাসুরের পূজা করেছিল। মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য, আর মালউন সামিরীনের কথায় ওনার উম্মতরা বাসুরের পূজা করতে শুরু করছে, মানে গুনাহ কাজ করতে শুরু করছে। তখন আল্লাহ এদের সম্পর্কে আয়াত নাযিল করলেন, ফাতুবু ইলা বারিকুম, যে তোমরা যে গুনাহ করছো এই গুনাহ থেকে ফিরে আসো। তো এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি ভাই? ফিরে আসা। কোথায় থেকে ফিরে আসবো? আমি যে গুনাহ করেছি, অন্যায় করেছি, এই অন্যায় থেকে ফিরে আসার নামই হলো তওবা। আমাদের সমাজের মানুষ তওবা করে, দেখবেন মুখে তাবর দিয়ে তওবা করে, তওবা করলাম, তওবা আর জীবনে গুনাহ করতাম না। আসেনি না নাই? শুধু গালে তাপর দিয়ে তওবা হয় না, শুধু গালের মধ্যে তাপর দিয়ে আর তওবা হয় না। তওবা হলো 7টা শর্ত মেনে যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন, এটাই হলো তওবায়ে নাসুহা, আন্তরিকতার সহিত তওবা। 4 শর্তের সম্মানিত তওবা। 1 নম্বর হলো কি? আমি যে গুনাহ করেছি, অন্যায় করেছি, এই গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে কাকুতিয়ে মিনতি করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে ভাই? কাকুতি মিনতি করতে হবে। প্রভু, আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই গো আল্লাহ, আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। এইভাবে বান্দা বান্দি মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে রাত্রিতে উঠে কান্দে, তাহাজ্জুদের নামাজের কান্দে, তাহাজ্জুদের নামাজের মধ্যে কান্দে, রাত্রিতে কান্দে। বান্দা বান্দি 5 ওয়াক্তের নামাজের পরেও কান্নাকাটি করে। বান্দার বান্দা যখন মহান আল্লাহর কাছে খাঁটি দিলে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই আল্লাহ গো যেই গুনাহ আমি করি নাই, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। বান্দা বান্দি যখন কান্দে আর চোখের পানি ছেড়ে দিয়াও কান্দে আর চোখের পানি ফেলে দেয়, বান্দা বান্দির নাকের দলায় চোখের পানি আসার আগে আগে আমার মহান আল্লাহ বান্দা বান্দির সমস্ত গুনাহে মাফ করে দেয়। তাহলে কান্নাকাটি করলে লাভ না লস? অনেক লাভ, অনেক লাভ। আল্লাহর কাছে কান্নাকাটি করলে অনেক লাভ, চোখের পানি ছেড়ে দিয়ে কানলে অনেক লাভ। চোখ দিয়া যখন পানি বাহির হয়, এই চোখের পানির এত দাম, চোখের পানির এত দাম। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, উম্মতেরা রে, তোমরা শুনে রাখো, যেমনি ভাবে গাভী থেকে দুধ দহন করলে এই দুধটা আবার গাভীর স্তনের মধ্যে ঢুকানো যায় না, না ঢুকানো যায়?
আপনি গাভী দহন করছেন, দুধ দহন করছেন, গাভী থেকে আপনি দুধ পেয়েছেন, স্তন থেকে দুধ বাহির হয়েছে। হাজার চেষ্টা করলে এই দুধটা গাভীর স্তনের ভিতরে ঢুকানো সম্ভব হয় না। আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা শুনো, যে সমস্ত উম্মতেরা জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে কান্নাকাটি করে আর চোখের পানি ছেড়ে দেয়, আমার মহান আল্লাহ এই চোখের পানির বিনিময়ে বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। যে চক্ষু দিয়া অশ্রু বাহির হয়, পানি বাহির হয়, এই চক্ষুকেও আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে না। শুধু তাই নয়, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। এইভাবে যখন বান্দা বান্দি মহান আল্লাহর কাছে নির্জনে বসে কান্দে, একা একা বসে কান্দে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, বান্দা আর বান্দি একা একা বসে কান্দে। ভাইরা আমার, এই কান্নার এত দাম, এত দাম। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন, ওই দিন আল্লাহর আরশের রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। শুনে আল্লাহর আরশের রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, মানুষের অর্ধ হাত উপরে থাকবে সূর্য, অর্ধ হাত উপরে থাকবে। কোন রিওয়ায়াত আসছে, সুরমা দানির কাঠি যে আছে, এই কাঠি যতটুকু দূর, এতটুকু, এতটুকু লম্বা, এতটুকু দূর সূর্য থাকবে। ওই দিন কি অবস্থা হবে? আজকে দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় শত্রু মায়া গরম সহ্য হয় না, এত রৌদ্রের তাপ মানুষ ঘর থেকে বাহির হয় না। কেন? সূর্যের তাপ অতিমাত্রায় 17 মাসে গরম লাগে। কিন্তু ঈমানদার, ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষের এমন অবস্থা হবে, সূর্য থাকবে অর্ধ হাত উপরে, সমস্ত মানুষ নাফসি নাফসি বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বান্দা বান্দি নাফসি নাফসি বলবে, সমস্ত উম্মতেরা নাফসি নাফসি বলবে, এমনকি পয়গম্বররাও নাফসি নাফসি বলবে। মানুষের এমন অবস্থা হবে, মানুষ গামতে গামতে কাহারও গাম হবে কাঁধ বরাবর, কাহারও গাম হবে হাঁটু বরাবর। এই অবস্থায় আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের ছায়া করে ছায়া দান করবেন। এই 7 প্রকারের মধ্যে এক প্রকার হলো, আল্লাহ রাসূল বলেন, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহ নবী বলেন, ওই 7 প্রকারের মধ্যে এক প্রকার হলো, যে সমস্ত বান্দা বান্দিরা নির্জনে বসে আল্লাহর কাছে কান্দে, নির্জনে বসে জিকির করে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ মেহেরবানি আমাকে মাফ করে দাও। রাব্বুল আলামিন, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। বান্দা বান্দি যখন নির্জনে বসে মহান আল্লাহর কাছে কাঁদে, এই বান্দা বান্দিকেও মহান আল্লাহ আরশের রহমতের ছায়া তুলে ছায়া দান করবে। তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহর কাছে কান্নাকাটি করলে, তওবা করলে, কান্নাকাটি করলে এই চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। তো যে কথা বলতেছিলাম, তওবার হলো 4টা শর্ত। 1 নম্বর শর্ত কি? যে আমি যে গুনাহ করেছি, এই গুনার জন্য অনুতপ্ত হওয়া, যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি গুনাহ করেছি, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। এজন্য ভাই, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আপনি পাপকে ঘৃণা করবেন, কিন্তু পাপীকে ঘৃণা করো। একটা কথা আছে না, যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কারণ আল্লাহ কখন কাকে মাফ দিবেন এটা কিন্তু বলা যায় না। না বলা যায়? কি বলেন? বলা যায় না। তো যে কথা বলতেছিলাম, 1 নম্বর হলো কি? আমি আল্লাহকে তওবা করব, আল্লাহ জীবনে যত গুনাহ করছি আল্লাহ মাফ করে দেন, অনুতপ্ত হওয়া। 2 নম্বর শর্ত হলো, আল্লাহ এই গুনাহ আমি আজকে থেকে ছেড়ে দিলাম, এই গুনাহ আমি আজকে থেকে ছেড়ে দিলাম। 3 নম্বর হলো, এই গুনাহ আমি ভবিষ্যতেও করব না।
দেখেন তওবার 4টা শর্ত মনে রাখবেন। 1 নম্বর শর্ত কি? আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া গুনার জন্য। 2 নম্বর শর্ত কি? গুনাহ আজকে থেকে ছাইড়া দেওয়া। 3 নম্বর শর্ত কি? এই গুনাহ ভবিষ্যতে না করা। 4 নম্বর হলো আমার দ্বারা যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে। কার হক? বান্দার হক। বান্দার হক যদি আমার দ্বারা নষ্ট হয়ে থাকে, ওই ব্যক্তির কাছে আমার মাফ চাওয়া, তার হক আদায় করে দেওয়া, যে ভাই আমি আপনার কাছ থেকে টাকা চাইছিলাম, নেন আপনার টাকা। বান্দার হক, বান্দার হক আপনি যাই হক নষ্ট করেন না কেন, ওই ব্যক্তির কাছে মাফ চাওয়া অথবা তার কাছ থেকে হকটা আদায় করে নেওয়া। আপনার জমি বলেন, টাকা বলেন, যাই কিছু বলেন, এজন্য বান্দার হক আদায় করতে হবে। খালি আল্লাহকে তওবা করলাম আর মানুষ আমার কাছে টাকা পায়, মানুষের টাকা মাইরে খাইলাম, কাজ হবে না, কাজ হবে না। মানুষের টাকা মেরে খেয়ে যতই তওবা করেন না কেন, এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। কি হবে না ভাই? কবুল হবে না। এজন্য উলামায়ে কেরাম লিখছেন যে তওবার 4 নম্বর শর্ত কি? আমার কাছে যদি কেউ কোনো জিনিস পায়া থাকে, টাকা বলেন, জমি বলেন, যা কিছু বলেন, আমি তো অন্যায় ভাবে কারো হক নষ্ট করে থাকি, তার হকটা তার কাছে পৌঁছায়া দেওয়া, তার হক তার কাছে পৌঁছাইয়া দেওয়া। এখন আপনার প্রশ্ন হলো, হুজুর মনে করেন একজনের মানুষের কাছ থেকে আমি টাকা আনছিলাম, ওই মানুষটা নাই, এখন টাকা কি করব? দেখবেন ওই মানুষের কোনো আত্মীয় রক্তর সম্পর্কে কেউ আসেনি। রক্তর সম্পর্কে কেউ না থাকে, লাশ পর্যায়ে ওই টাকাটা তার নামে আপনার সদকা করে দিবেন। তার নামে কি করে দিবেন? সদকা। যে তার নামে আমি এটা সদকা করে দিলাম। এর আগে দেখতে হবে তার সন্তানাদি আছে কিনা, তার রক্তের কেউ আছে কিনা, যার কাছে টাকাটা দিলে সে তার আওলাদ বা তার সন্তানাদি পাবে। এরকম এই 4 শর্ত মেনে যদি কোনো বান্দা বান্দি তওবা করে, আল্লাহ বলেন আমি বান্দা বান্দির সমস্ত গুনাহ মাফ করে দেব। এই জন্য ভাই শুধু গালে তাপ্পর দিয়ে তওবা করলে হবে না, এই 4 শর্ত মেনে যদি আপনি তওবা করতে পারেন, এটাই হলো তাওবায়ে নাসুহা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তোমরা তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করো। তাওবায়ে নাসুহা, আন্তরিকতার সহিত তওবা। আন্তরিকতার সহিত তওবা কখন হবে? যখন বান্দা বান্দি এই 4টা শর্ত মেনে যখন তওবা করবে। এখন দেখেন আমাদের তওবা হয় কি হয় কি হয় না? আল্লাহু আকবার। তওবা করলে আল্লাহ এত খুশি হন, এত খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে এত খুশি হন। মনে করে একটা মানুষ সে মরুভূমি দিয়ে যাইতেছে, মরুভূমি এক জায়গায় সফরের মতো যাইতেছে, তার সাথে ঘোড়া আছে, বাহন আছে, ঘোড়া, খাবার আছে, সবকিছু আছে। সে চলতে 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 হঠাৎ করে সে বিশ্রাম নিল একটা গাছের নিচে। বিশ্রাম নেওয়ার পরে তার ঘুম আইসা পড়ছে। ঘুম থেকে উঠে দেখে ওই ব্যক্তির ঘোড়াও নাই, তার খাবারও নাই। এখন বলেন যদি আপনি এক জায়গার মধ্যে যান, যাওয়ার পরে যদি আপনি আপনার সামানাও না পান, খাদ্য না পান, আপনার কি পরিমাণ পেরেশান থাকবে, কি পরিমাণ পেরেশান। যাইরে আমার ঘোড়াও হারাইলাম, আমার খাবারও হারাইলাম, আমি এখন কি খাবো, আমি কেমনে ঢাকা যাব অথবা কেমনে সফর করবো, অনেক কিছু চিন্তা থাকে। যখন ওই ব্যক্তি আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে তার ঘোড়াও ফিরা পাইলো, তার খাবারও ফিরা পাইলো, তার মনে এত আনন্দ, পাইলাম রে, আমার খাবারটা ফিরা পাইলাম, আমার ঘোড়াটা ফিরা পাইলাম। বান্দা আর বান্দি যখন গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, মরুভূমির ওই ব্যক্তি যখন তার খাবার পেয়ে, তার ঘোড়া পেয়ে যে পরিমাণ খুশি হয়, তার চাইতে আরো বেশি খুশি হয় বান্দা বান্দি যখন আল্লাহর কাছে গুনাহ করে তওবা করে। এই তওবার দরজা সূর্য যখন পশ্চিম দিকে উদয় হবে যেদিন, এই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কিয়ামতের একটা কিয়ামতের 10টা আলামত আছে। এই 10টা আলামতের মধ্যে একটা বড় আলামত হলো কি? সূর্য পশ্চিম দিকে উদয় হবে। যেই দিন সূর্য পশ্চিম দিকে উদয় হবে, ওই দিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করলে কাজ হবে না। এজন্য আল্লাহ তাআলা অন্তরের মধ্যে জংকার পড়লে, দেখেন আপনার লোহার মধ্যে জংকার পড়ছে, জংকার পরিষ্কার করার জন্য কামারের কাছে যাইতে হয় না? যাইতে হয় না? কামারের কাছে যাওয়া লাগে। প্রত্যেক জিনিস সাফ করার জন্য যন্ত্র আছে,
ঠিক তেমনি ওই বান্দা আর বান্দা যখন গুনাহ করে অন্তরের মধ্যে জংকার ধরায় ফেলে, এই গুনাহ পরিষ্কার করার জন্য আল্লাহ একটা হাতিয়ার দিয়েছেন। সেই হাতিয়ারটা হলো আল্লাহর কাছে তওবা করা। যদি তওবা করতে পারেন, তওবার মতো আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কেমন তওবা করছেন সাহাবায়ে কেরাম, একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। এমন তওবা আপনি আমার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন, আল্লাহ দাহিয়াতুল কালবি ওয়া তওবা, আবু লাহাবকে তুমি ইসলামের জন্য কবুল করো। নবীজি দোয়া করছেন দুইজনের জন্য, আবু লাহাব অথবা দাহিয়াতুল কালবি, দুইজন থেকে একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। নবী দোয়া করছেন। দোয়া করার পরে এই দোয়াটা, নবীর দোয়াটা কবুল হয়ে গেছে দাহিয়াতুল কালবির বেলা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানান, ও গো নবীজি, আগামী কাল সকাল বেলায় দাহিয়াতুল কালবি আপনার কাছে আসবে, আপনার কাছে আয়েশা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবীজি বললেন সাহাবাইরে, ও সাহাবায়ে কেরাম, আগামী কাল দাহিয়াতুল কালবি আমার কাছে আসবে। সাহাবীরা রে সাবধান, দাহিয়াতুল কালবির সঙ্গে বেয়াদবি করবা না। দাহিয়াতুল কালবিকে সুন্দর করে আমার কাছে পৌঁছায়া দিবা, সম্মানের সহিত পৌঁছায়া দিবা। দাহিয়াতুল কালবি যখন পরদিন সকাল বেলায় নবীর কাছে আসলো, ভাইরা আমার, আল্লাহর রাসূলের কাছে আসার পরে নবীজি সাহাবায়ে কেরাম সুন্দর করে একবারে সম্মানের সহিত দাহিয়াতুল কালবিকে নবীর কাছে নিয়ে আসলো। দাহিয়াতুল কালবি তখন মুসলমান হন নাই। আল্লাহ রাসূল দাহিয়াতুল কালবিকে ওনার গায়ের চাদরটা দিলেন, বসার জন্য বিছায়া দিলেন। দাহিয়াতুল কালবি এই চাদরের মধ্যে না বসে চাদরটা তুলে চুম্বন করতে শুরু করলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই চাদরের মধ্যে বসার উপযুক্ত আমি দাহিয়াতুল কালবি না। ওগো নবীজি, আমি আসলাম আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য। নবী গো, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। দাহিয়াতুল কালবি যখন মুসলমান হয়ে গেল, সংক্ষেপে বলতেছি, দাহিয়াতুল কালবি যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরে দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, হাউমাউ করে কান্দে, এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও দাহিয়াতুল কালবি, আমি নবী কি তোমাকে জোর করে মুসলমান বানাইছি? না গো নবী না, আপনি আমাকে জোর করে মুসলমান বানাল্লাই। ও দাহিয়াতুল কালবি, তাহলে তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কালে তুমি হাউমাউ করে কান্দো, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছো? দাহিয়াতুল কালবি রে, তোমার কান্নার কারণ আমি নবীকে বলো। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, গো নবীজি, আমি দাহিয়াতুল কালবি এমন গুনাহ করেছি নবী গো, আমি কান্দি আমার গুনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ কি আমার গুনাহগুলি মাফ করবনি? ওগো নবীজি, কয়েকদিন আগের ঘটনা গো নবী, আমি যখন সফরে বাহির হইলাম, আমার স্ত্রীকে আমি প্রেগন্যান্ট অবস্থায়, গর্ভ অবস্থায় রেখে গেলাম। ওগো নবীজি, আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী, আমি সফরে চলে যাই, তোমার গর্তে যদি ছেলে সন্তান হয় তাকে দুনিয়াতে রাখবা, আর যদি মেয়ে সন্তান হয় তাকে তুমি জিন্দা দাফন করবা। ওগো নবীজি, আমি যখন সফর থেকে আসলাম, আসার পরে আমি দাহিয়াতুল কালবি তাকায়া দেখি গো, আমার একটা সুন্দর মেয়ে, এত সুন্দর চেহারা। নবী গো, আমাকে আব্বু আব্বু বলে। আমি বললাম, স্ত্রী গো, তুমি এই কি করলা? এই মেয়েটা তুমি কেন জিন্দা দাফন করলা না? এমনি স্ত্রী বলে, স্বামী, এত সুন্দর মেয়ে কেমনে জিন্দা দাফন করি? ও স্বামী, আমার সে মেয়েটাকে মারবেন না। এমনি স্বামী বলেন, দাহিয়াতুল কালবি বলেন, ও গো শাস্ত্রী, আমি এই বাচ্চাকে দাফন না করে আমি ঘরে ঢুকবো না, আমি আর শান্ত হব না। স্ত্রী অনেক কাকুতি মিনতি করার পরে দাহিয়াতুল কালবি মানতে রাজি নয়, বলে, স্ত্রী গো, একটা পন্থা দাও, তাকে জিন্দা দাফন করে চলে আসি। ভাইরা আমার,
দাহিয়াতুল কালবি যখন মেয়েকে নিয়ে যায়, মেয়ে বলেন ইয়া আবাতি আইনা তাযহাবু বি, আব্বু গো আপনি আমারে কোথায় নিয়ে যাইতেছেন? এত কষ্ট করে আপনি কোথায় নিয়ে যাইতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আমাকে বলে ইয়া আবাতি আইনা তাযহাবু বি, ও গো আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাইতেছেন গো আব্বা? ও ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মেয়েকে নিয়ে চললাম, জঙ্গলের কাছে গেলাম, যখন আমি গর্ত করতে লাগলাম, নবী গো আমার মেয়েটা আমাকে কত সুন্দর করে বলে আব্বু গো এত কষ্ট করে আপনি কার জন্য গর্ত খনন করতেছেন? ও গো আব্বু আপনার গায়ের মধ্যে মাটি বালু বলতেছে, আসেন না গো আপনাকে সাফ করে দেন। ও গো নবীজি, আমি দাহিয়াতুল কালবে অন্তর এত পাষাণ, এত পাষাণ, আমার একটু কষ্ট লাগলো না? নবী গো আমার সন্তানরা আমি জিন্দা করে দাফন করে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কালবি এই জন্য কান্দি নবীজি, এই যে আমি এত বড় গুনাহ করলাম, মহান আল্লাহ আমাকে মাফ দিবে কিনা? এমনি আল্লাহর রাসূল বলেন দাহিয়াতুল কালবি রে তুই আর চিন্তা করবে না, চিন্তা করবে না, মহান আল্লাহ আমাকে বলে দিয়েছেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত গুনাহ করেছো তুমি এমন ভাবে তওবা করেছো, মহান আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? তওবা করলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহে আল্লাহ মাফ করে দেন। গুনাহ মোটামুটি তিন প্রকার, সগীরা গুনাহ, কবিরা গুনাহ। আকবারুল কাবাইর মানে কবিরার চেয়ে আরো বড় গুনাহ। সময় কম, সগীরা গুনাহ ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন নেক আমলের মাধ্যমে। আপনি হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইছেন, আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাইতেছেন, একটা কষ্টদায়ক বস্তু আছে, এটা সরাইছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেন। ছোট ছোট গুনাহ, ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ এগুলা নেক আমলের মধ্যে মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ মাফের জন্য শর্ত হলো আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা তো আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেন। এজন্য প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে তওবা করা। দেখেন নামাজ পড়তেছি, এক হাদিসের মধ্যে আইছে, অনেক লম্বা ইতিহাস বলার সময় নাই, তো হাদিসের মধ্যে আসছে বন্ধা যখন নামাজ পড়ে উযু করলে তার হাত পতঙ্গ যখন হাত ধৌত করে তার হাতের গুনাহ জোরে, যখন চেহারা ধৌত করে চেহারার গুনাহ জোরে, এইভাবে যখন বন্ধা আর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গুনাহসমূহ জড়িয়া যায়। উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছেন যে যত জায়গায় হাদিসের মধ্যে এই কথা আসছে যে আল্লাহ বন্দার গুনাহ মাফ করে দেন, উদ্দেশ্য হলো সগীরা গুনাহ। কোন গুনাহ ভাই? সগীরা গুনাহ। কিন্তু যদি আপনি আমি তওবা করি নামাজ পড়ে, আল্লাহ তাআলা আপনি আমার কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেলাইবা। সুবহানাল্লাহ। এজন্য যে হুজুর তওবা কোন জায়গার মধ্যে করব, ও ভাই তওবা করার জন্য কোন হুজুরের কাছে যাইতে হবে না, কোন ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না। প্রতি নামাজের পরে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এই দোয়া পড়েন প্রতি নামাজের পরে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তো আমার শেষ কথা হলো এটাই, আজকে যে বিষয়টা আলোচনা করতেছিলাম সেটা হলো তওবা। তওবা বিষয়ে আলোচনা করতে গেলে নিম্ন 1 ঘন্টার প্রয়োজন, সময় নাই। তো আল্লাহ যেন আপনি আমরা সবাই রে আপনারা দেখেন যত গুনাহ করি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইতাম না। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানেন, উম্মতেরা তোমরা যদি নফসের দোকায় পড়ে শয়তানের দোকায় গুনাহ করছো, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। এজন্য আমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হব না। যখন গুনাহ করেছি আল্লাহর কাছে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করবেন। আর তওবা করার জন্য শর্ত হলো 4টা, এটা অনেকে হয়তো শুনছেন বা শুনেন নাই। তওবা করার জন্য 4 শর্ত বিনিময়ে তওবা করতে হবে। আমাদের সমাজে গালে তাপতে তওবা করলে তওবা হবে না। 4 শর্ত কি সংক্ষেপ? 1 নম্বর শর্ত হলো গুনার জন্য কাঁদতে হবে। 2 নম্বর শর্ত হলো কি গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেব। 3 নম্বর শর্ত কি আর জীবনে গুনাহ করব না। 4 নম্বর শর্ত কি বন্দার হক যদি আমি নষ্ট করে থাকি, কাহারো টাকা জমি আত্মসাৎ করে থাকি, এগুলা তার কাছে পৌঁছায়া দেওয়া। এই 4 শর্তের বিনিময়ে যদি কোনো বন্দা বান্দি তওবা করে আর কান্দে, বন্দা বান্দির চোখের পানি নাকে টলা আসার আগে আগে আল্লাহ তাআলা বন্দা বান্দির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন।